আর আমরা দেশের তারা ভালোবাসা কারে কই বুঝছেননি? 12ই রবিউল আউয়াল আইলে পিকআপ ভাড়া করে ডেক সেট লাগায় পিকআপের ভিতরে বেড়াইত বেরিয়ে তুইটা বাজনা বাজাইতে বাজাইতে কুমিল্লা চান্দিনা যাওন মিছিল কইরা ঘুরা গাইরে আইয়া সেটা জিলাপি খাইয়া আসরের টাইমে যে গেছে নামাজ নামাজ হলা হইছে নামাজ হলা হইছে আর নবী আইসে কেন নামাজ আছে নবী দিল ফদাইয়া মতাইয়া লালে লাল করে লাইছে হাতে ঠিক কিনা কম এটা আপনার তারা বুঝছে ভালোবাসা কেড়াই বুঝাই আমি নিজে নিজে কান্দির ফার ওই আপনার আনোয়ার সারে চিনবো আমি রামঘাটলা খেয়ে দিয়েছি এই এবারে যেই হাসপাতালে চাকরি করে অফিসার এই হাসপাতালের লগে রামঘাটলা আমি নিজে দাঁড়াই রয়েছি আসর নামাজ করিয়া 12ই রবিউল আউয়ালের দিন কান্দির ফার মিছিল বার করছে জশ্নে জুলুস করে সেটা হগলে ফিরা যাইতে আছে একবারাই দেখি আটতে আছে যে মনে হয় যেমন লগে ঈদের বাট্টাটা যাইতে আছে এমন বিড়িটা না টানতে আছে আমি ডাক দিয়ে গেলাম এদিকে আইয়েন ইয়া মিছিল করে আইসে জি হুজুর এখন মাশাআল্লাহ খুব নামাজ পড়ছে আপনারা হুজুররা এটা লইয়া আছেন এটা লইয়া নামাজ কয়টা কোনো কোনো টান দিয়া বাট্টাটার দোমাটা বাড়াই দিয়া এবার একটা জায়গাতে আছে আমার ভাই চোখ ফাঁক দিয়া আমি দেখে সহ্য করতাম পারছি অন্য হুজুর হইলে ফইরা গেল ওই জায়গা আশেকে রাসূল নাউজুবিল্লাহ কোন রে ওইছে মা কথা কেন ওইছে হইছে না হয় নাই এটা আশেকে রাসূল কয় না এটা নবীর ভালোবাসা না নবীর ভালোবাসা হইল নবী যা লই আইছে সব দিয়ে আঞ্জা দিয়া ধরো এই নবী তিনটা কথা কইছে হাদিস শরীফে কয়টা না কথা কেন কয়টা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আরে কি আবু বকর রে গুহার ভিতরে ঢুকছে বাড়ি গেছে গা নবী যাইয়া ডাক দিছে ডাক দেওয়ার লগে লগে দরজাটা খুললা দিছে নবীজি মুস্কি আসি দেখো আবু বকর ঘুমাইছে না এক ডাকে উঠোনের কথা না সুবহানাল্লাহ কইতেন না এই রে তো এক ডাকে উঠোনের কথা না ঘুমাইছো না আবু বকর সিদ্দিক মুস্কি আসি দেখো ইয়া রাসূলুল্লাহ আরো আসেনি হাত রাইনা বোয়া ওয়াজ হইব বালা দেখি আসবিও না তা ফারে ফারে তুমি ফারো এটা ফরে দিও হ্যাঁ সহজ সরল সহজ সরল সরষে দর কি বুঝছেন না আমিন কর জোরে কর ওকে তো ওদেরতে আইছে তে সহজ সরল হইলে ওতে বুদ্ধিমান যারা বুদ্ধি লইয়ে বড় হুত্তা রয়েছে হাতারাতে তে বাবা ঠিক নি রে যারা বেশি বুদ্ধি হলো হুত্তা রয়েছে ঠ্যাঙের উপরে ঠ্যাংনা চাইতে আছে এটি ওয়াজ মজা মারতে আছে বউয়ের লগে বইয়া বইয়া হাতারাতে তে বাবা ঠিক রে সবাই বলো আমিন তারা যে কইলাম তে জানি সহ্য করতে পারিনি কি না না আমরা দেশের তারা আবার প্রশংসা সহ্য করতে পারে না মুখ লেগে গেছে আপনি বালা করে ফার্ম দিবেন তো আচার খাইয়া পড়ছে পরে কইছে মাশাআল্লাহ সুন্দর হয়েছে ও বাতে গড়ে শুরু করছে তো সহ্য করতে পারছে না ছুটু ফল আছে আচার খাইয়া পড়ছে তেনি কান্দা দেয় আপনি বুঝ দিয়ে কইছেন আর কি মাশাআল্লাহ ফল আরো সুন্দর হয়েছে তাকে সুন্দর কারে কখনো না টের পাইবা এই যে গড়াইয়া কাপড় ছুটি বড়াই লিছে না তে তুমি এটা করো না হ্যাঁ আমিন কর জোরে এই আবু বকর সিদ্দিকে যখন কইছে ঘুমাইছো না নাই আর আমি ঘুমাইতে পারি নাই যেদিন আপনি বলেছেন তৈরি থেকো ওই দিন থেকে আবু বকরের পিঠ আর কোনো দিন বিছানায় লাগে না আমরাও মানুষ রে আমরাও নবীর উম্মত তারাও নবীর উম্মত আমরাও মানুষ আহা আমরা কি হইলাম আর তারার মর্যাদা কি আব্দুল কাদের জিলানী আপনার যে বরফির কই বরফির সাপ আব্দুল কাদের জিলানী
ওনার একদিন মুরিদরা জিজ্ঞেস হুজুর সাহাবাদের মর্যাদা আপনার মর্যাদা কিরকম পার্থক্য? এমন রাগ হইছে উনি কয় বেয়াদবের দল, কই কি এর লোকে কি এর তুলনা, কই সাহাবা কই আমি? সাহাবারা যে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের ময়দানে যেত, ওই ঘোড়ার খুঁড়ে করে যে বালু উঠতো, ওই বালুর যেই দাম আমি আব্দুল কাদেরের সেই দাম নাই। সুবহানাল্লাহ বলবেন? তারা নবীদের নিজের চোখে দেখছে, নিজের চোখে দেখছে নবীজিরে। আর আমরা কি না নবীর জমানা তাইলাম, না নবী আমরার জমানা তাইব। কপাল ফোড়া কপাল দুই গুল দিয়া নবীর জমানার যদি আইতাম দেখে খেলাইলাম, বই আমরার জমানার যদি নবী আইল দেখে দুইটার তো একটা হইল না, দুইটার একটা তো ফরতাম পারলাম না। আবু বকর সিদ্দিক হাঁটতে হাঁটতে যখন রাত আগাইতেছেন হাঁটলেন উল্টা। নবীজি উল্টা হাঁটলেন, মদিনার দিকে গেলেন না, মদিনার উল্টা পথে গেলেন। যারা ভূগোলবিদ ঐতিহাসিক তারা বলেন নবী কত জ্ঞানী মানুষ ছিলেন। মক্কার কাফেরারা নবীরে না পাইয়া মদিনার রাস্তায় খুঁজার কথাটা স্বাভাবিক। তিনি মদিনার রাস্তায় গেলেন না, গেলেন উল্টা রাস্তায়, অথচ যাবেন মদিনা। বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, কি চিন্তা করে দেখেন, কি জ্ঞান। উল্টা গেছে পরে ফজরের লালিমা দেখা দিচ্ছে, পূর্ব আকাশে সূর্যটা উঠবে উঠবে এরকম একটা ভাব। আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমরা হাঁটি মানুষটা দেখে ফেলবে, আপনারা ধরা পড়ে যাব। নবীজি বললেন চলো কোথাও লুকাই। একটা গুহায় গিয়া ঢুকলেন, গুহার মুখে গিয়া দেখেন আবু বকর সিদ্দিক রে চিনাইতেছি আপনারা, আরে কি জিনিস, ভালোবাসা কারে কয় হুনেন। গুহার মুখটাত গিয়া নবীজি কয় আবু বকর সিদ্দিক রাসূল আপনি এখন দাঁড়ান, আপনি আর কইয়েন না, গুহাটার ভিতরে আগে যাই। কয় কেন? দুজন একসাথে যাই। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ, গুহার ভিতরে যদি সাপ থাকে, কোনো বাঘ ভাল্লুক থাকে, তা আপনার উপরে না ছাপাইয়া পড়বে? কত তোমার উপরে পড়বে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর নবী আমার, গুহার ভিতরে যদি সাপ থাকে আপনার উপরে যদি আক্রমণ করে সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর নবী কয় তোমারে সর্বনাশ হবে করবে না। তুমি যে ঢুকতে আছো তোমারে কি সাপ চিনে না, তোমারে কি বাঘ চিনে না? আবু বকর সিদ্দিক কান্দে আর কয় নবী গো, আমার মতো হাজার আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর সামান্য ক্ষতি হইলে আল্লাহর জমিনে ইসলাম থাকবে না। আবু বকর গেলে আবু বকর হবে, নবী না থাকলে নবী বাবু কই? আপনি চিন্তা করলেন না, আমারে যাইতে দেন। আবু বকর সিদ্দিক ঠিক ঠিক গেলেন, গুহাটা পরিষ্কার করে বললেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, নবী আমার ভেতরে আসেন। নবীজি ভেতরে গেলেন। নবীজি বললেন আবু বকর, শরীরটা বড় দুর্বল, ক্লান্ত লাগতেছে, অনেক পথ হেঁটেছি, মন চায় একটু বিশ্রাম নেই। আবু বকর সিদ্দিক কয় নো প্রবলেম, কোনো সমস্যা নাই, আমি আসন পেতে বসতেছি, আমার কোলে মাথা রেখে আপনি ঘুমিয়ে পড়ে। আপনি ঘুমিয়ে পড়েন, আমি আসন পেতে বসি, আমার কোলে আপনি মাথা রাখেন। আবু বকর সিদ্দিক কয় নবীজি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। আমি চতুর্দিকে তাকিয়ে দেখি সাপ, ওই পাহাড়ি সাপ গর্তের ভেতর থেকে জিহ্বা বের করে নাড়তেছে। আমি ভয় পেয়ে গেলাম। দুইটা বর্ণনা এসেছে, একটা এসেছে পাগড়ি, আরেকটা এসেছে পাঞ্জাবি। কোন পাগড়িটারে খুললেন, টুকরা টুকরা করে সবগুলো গর্ত বন্ধ করলেন। একটা গর্ত আর কাপড় নাই, গর্ত রয়ে গেছে, কাপড় শেষ। উনি আস্তে করে নবীর মাথার নিচ থেকে পাটা বের করলেন,
পাটা দিলেন